আরজিকর কাণ্ডের প্রতিবাদে মেয়েদের রাত দখলের দিন পথে নেমেছিলেন মিমি চক্রবর্তী। এরপরে সোশ্যাল মিডিয়ায় সরাসরি হুমকির মুখে পড়েন তৃণমূলের প্রাক্তন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। এক্স হ্যান্ডলে নিজে সেই হুমকির স্ক্রিনশট তুলে ধরেন অভিনেত্রী। সেই সঙ্গে পোস্টে সাইবার ক্রাইম বিভাগকে ট্র্যাক করেন তিনি। এবার জানালেন যে এই মামলার পুলিশের ভূমিকা কী। আরজিকর কাণ্ডের প্রতিবাদে নামার পর মিমিকে হুমকি দিয়ে লেখা হয়, আজ এই কাণ্ড যদি মিমির সঙ্গে ঘটতো তাহলে কি করতো। মিমির পরিবারকে 10 লক্ষ টাকা দেওয়া হতো নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে আমি ওর পরিবারকে 10 লাখ টাকা দিয়ে দেব। আবার আরেকজন লেখেন, ধর্ষণটা মিমির সঙ্গে হলে ভালো হতো। এই ঘটনার পর মিমি চক্রবর্তী কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানান। পুলিশ তাতে সাড়া দিয়েছে। এই বিষয়ে মিমি এক্সে একটি পোস্ট দেন। সেই পোস্টে অভিনেত্রী লেখেন, সাইবার ক্রাইম বিভাগ আমাকে সাহায্য করেছে। এ বিষয়ে এফআইআর দায়ের করা হয়েছে। ওই সকল অ্যাকাউন্টগুলো চিরতরের জন্য ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। পুলিশ চেষ্টা করছে দুজন প্রধান অভিযুক্তদের খুঁজে বের করার, কারণ তারা সব কমেন্ট মুছে আপাতত ইনকগনিটো মোডে চলে গেছে। এর আগে ধর্ষণের হুমকির স্ক্রিনশট শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, আমরা কি এই কারণে লড়ছি? আমরা একজন নারীর জন্য বিচার চাইছি, তাই না? ধর্ষণের হুমকি দেওয়াটা যেন ডাল ভাত হয়ে গেছে। এরাই আবার ভিড়ের মধ্যে মিশে বলছেন মেয়েদের পাশে রয়েছেন। এটা কোন ধরনের শিক্ষা? এরপরেই পুলিশের দ্বারস্থ হন অভিনেত্রী।